আসসালামু আলাইকুম। যারা মুরগি মানে শীতের দিন থেকে শুরু করে সব সময়, বিশেষ করে শীতের দিন মুরগি এমনিতে চুপচাপ কুকরি নাগে থাকে, কিন্তু মুরগি আপনারা হয়তো বা অনেকেই বলে থাকেন, প্রশ্ন করে থাকেন যে একটা মুরগি সুস্থ আছে কি না, কীভাবে বুঝবো। খুব সহজে বোঝার একটা উপায় আমি আজকে আপনাদের জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগির বাচ্চাগুলো ইনশাল্লাহ খাবার খাচ্ছে। এখানে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশি মুরগি নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে একটা আমি ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ। এই শীতের সময় দেশি মুরগিগুলো আমি কীভাবে লালন পালন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকের দেশি মুরগি থেকে শুরু করে সব মুরগি নিয়ে অসুস্থতার প্রতিদিন পোস্ট করতেছে, মুরগি মারা যাচ্ছে। এবং আমার মুরগিগুলো এখনও ইনশাআল্লাহ কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি এবং কীভাবে সুস্থ আছে তাই নিয়ে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানাবো, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে ইনশাআল্লাহ। এখানে যে মুরগিগুলো দেখতেছেন, এখানে মুরগিগুলো আমার সম্পূর্ণ সুস্থ সবল আছে। আর এই মুরগিগুলোর মধ্যে কিভাবে কোন মুরগি অসুস্থ সেটা আপনাদের আমি জানাবো। আপনারা দেখতেছেন ওইখানে একটা মুরগি বসে আছে। এখানে সব মুরগিগুলো আপনারা দেখতেছেন একে একে সব মুরগি খাবার খাচ্ছে। এই একটা মুরগি ঠিক মতো খাবার খাচ্ছে না। ও কিন্তু খাবার খাইছিল, কিন্তু ওর ভিতর কোনো না কোনো একটা অসুখ অলরেডি আক্রমণ করছে, যার কারণে ও চুপচাপ বসে আছে। এই বিষয়টা আপনাকে আমি জানাচ্ছি। এই সহজ উপায়টাই হচ্ছে, আপনার মুরগি যখন আপনি খাবার দিবেন নিজে হাতে দেখবেন, প্রতি সময় খাবার যখন দেন, এখানে দেখবেন আপনার যতগুলো মুরগি আছে সবাই নিজের ইচ্ছা মতো খুব চঞ্চলতার সাথে খাবার খাচ্ছে, কিন্তু ওই মুরগিটা খাবার না খেয়ে ও চুপচাপ এক সাইডে বসে আছে। ঠিক আছে, ও এখনও পরিপূর্ণ সম্পূর্ণ যে অসুস্থ তা না, ও একটু খাবার খাইছে কিন্তু কম খাইছে। আর যে মুরগিগুলো আপনি দেখবেন আপনার খাবার খাওয়ানোর সময় যে আপনার অন্য মুরগি সব মুরগি খাবার খাচ্ছে, কিন্তু যে মুরগি ঠিক মতো খাবার খাচ্ছে না, ওই মুরগিটা নিয়ে ভেবে নেবেন আপনার কোনো না কোনো অসুস্থ আক্রমণ করছে। অর্থাৎ এইখানেই হচ্ছে বোঝার একটা সহজ উপায় আপনাদের আমি জানিয়ে দিলাম। আর এই শীতের আমার এখনও মুরগি সম্পূর্ণ সুস্থ সবল আছে কি কারণে, সেই বিষয়টা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, কিছু না কিছু উপকার পাবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন এটা আমার শেড। এই শেডের দেখেন চতুর্পাশে আমি পর্দা লাগাইছি। পর্দাটা খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না, যে এক কথা পাতলা পর্দাই বলা যায়। কিন্তু আমি আমার শেডের ইনশাল্লাহ সব সাইডে আপনাদের আমি দেখাই। এই শেডের উপরের যে অংশ 1 ফিট প্লাস, এদিকে পুরোটাই, এদিকে 1 ফিট, সামনের দিকে 2 ফিট, এরকম কিছুটা গ্যাপ রাখছি। আর এই পাশে আমার ফার্মি মুরগি আছে, দেখতে পাচ্ছেন। এই ফার্মি মুরগিগুলো ইনশাল্লাহ এগুলো সুস্থ আছে। এই মুরগিগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড শীত পড়ে গেছে, এক কথায় বরফের মতো শীত পড়া শুরু হয়েছে। তারপরও ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। আপনাদেরগুলো সুস্থ থাকবে যদি এই টিপস অবলম্বন করেন। আপনার চতুর্পাশের পর্দা আপনি ফালায় রাখবেন। যাদের মুরগি অতিরিক্ত বেশি তারা কিছু কিছু জায়গায় পর্দা উঠায় রাখবেন ইনশাল্লাহ। তাহলে আপনার মুরগির অন্তত যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা সৃষ্টি হবে না, মুরগি অসুস্থ হবে না, সুস্থ সবল থাকবে। আপনার পর্দাটা অবশ্যই ফালায় রাখবেন চতুর্থ সাইড দিয়ে, এবং কিছুটা যেন আলো বাতাস ঢুকতে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আলো বাতাস না থাকলে আপনার ভিতরে আবার গ্যাস সৃষ্টি হয়ে যাবে, সেক্ষেত্রে আবার মুরগি অসুস্থ হয়ে যাবে। এই জন্য শীতের সময় আর একটা বিষয় হচ্ছে, খাবারের পানি যখন ঠান্ডা পানি দেবেন না, একটু হালকা গরম পানি দেবেন। এর সঙ্গে আবার আর মুরগি সুস্থ আছে তারপরেও একটু মুরগিকে ডক্সিভেট, ফার্স্ট ভেট প্লাস বিশেষ করে ডিমের যদি উপযোগী মুরগি থাকে ইসেল, ক্যালফেক্স, জিঙ্ক, ভিটামিন এগুলো অবশ্যই খাওয়াবেন। তাতে আপনার মুরগি অ্যান্টিবডি ভিতরে তৈরি হবে। যে অ্যান্টিবডিটা মুরগিকে আক্রান্ত করে, সেই আক্রান্তের হাত থেকে মুরগি সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আপনাকে মুরগি পালন করতে হলে অবশ্যই সবসময় ফলো আপ করে চলতে হবে। এবং মুরগি সুস্থ আছে তারপরেও জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো ঠিকমতো খাওয়াবেন। মাঝে মধ্যে যে লাইসোভেট যেটা আমরা খাওয়াই, লাইসোভেট, লাইসোবুস্ট, লাইসোপ্লাস এগুলো অবশ্যই মুরগিকে
খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনার মুরগিটা মানে ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার মানে ধারণ করার শক্তিটা এনার্জিটা বেশি থাকবে, মুরগি সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। আর আমার এই মুরগিগুলো আরেকটা কথা আমি আপনাদের বলি, অনেকেই বলে থাকে যে ভাই সময় মতো ভ্যাকসিন ব্লাড ফ্লো হ্যান্ড ত্যান ভ্যাকসিন করা লাগে না। আমার মুরগিগুলো ইনশাল্লাহ ভ্যাকসিন ছাড়াই আমি লালন পালন করতেছি। এবং এখানে কিছু আরও গুরুত্বপূর্ণ টিপস আছে, সেটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বাচ্চা ও ডিম আমি বিশেষ করে যে ফার্মি মুরগি আপনারা দেখতেছেন, এই পাশে দেখেন ফার্মি মুরগি রয়েছে। এই ফার্মি মুরগির বীজ ডিম উৎপাদন করতেছি, সেই সঙ্গে বাচ্চাও উৎপন্ন করব। যাদের ফার্মি মুরগির বাচ্চা ডিম লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এবং দেশি মুরগি আমি সামনে বীজ ডিম ও বাচ্চা উৎপাদন করব, বুকিং চলছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64 জেলায় দেওয়া, কিছু কিছু জায়গায় দূর দূরান্ত মানে যেগুলো ট্রাভেল সমস্যা সেগুলো বাদে ইনশাল্লাহ আশেপাশে সব জায়গায় দিতে পারবো। আর যারা প্রথম আমার বুকিং অর্ডার করবে তাদের জন্য থাকছে একটা নির্দিষ্ট অফার, অর্থাৎ তাদের জন্য 10 পিস বাচ্চা আমার ফ্রি থাকবে প্রথম নতুন 26 সালের উপলক্ষে। যাই হোক, আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে জানাবো। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।